গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের সকলের এইসি বেঙ্গলি সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে। এই সাবজেক্টটিতে কি কি পড়তে হবে, এই সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য কি, এই সাবজেক্ট পড়লে কি ফল পাবে, সাথে এই সাবজেক্টের সিলেবাসে কি কি রয়েছে, কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, প্রশ্নের ধরন কেমন হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল সিলেবাস, যেখানে লেখাই রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ বা ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি। এই সাবজেক্টের সিলেবাসটি নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে করা হয়েছে এবং এই সাবজেক্টটি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এইসি বেঙ্গলি সকল মেজর সাবজেক্টের জন্যই কম্পালসারি হিসেবে রয়েছে। তো চলো সরাসরি আমরা দেখে নিই এই সাবজেক্টের সিলেবাসে কি কি রয়েছে। যদিও তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোতেই এইসি বেঙ্গলি সাবজেক্ট থাকবে। সেমিস্টার 1-এ বেঙ্গলি সাবজেক্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং প্রুফ সংশোধন, এবং সেকেন্ড সেমিস্টারে যেটি পড়তে হবে বাংলা কবিতা ও গদ্য সাহিত্য। তো আজকে আমরা সেমিস্টার 1-এর ডিটেল সিলেবাসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ সেমিস্টার 1 বাংলা ব্যাকরণ ও প্রুফ সংশোধন। এই সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য রয়েছে বাংলা যাদের মাতৃভাষা তাদের শুদ্ধ বাংলা ভাষায় কথা এবং লিখতে পারার সম্যক জ্ঞান লাভ ও তাকে কর্মসংস্থানের উপায় রূপে কিভাবে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্যেই এই পাঠ, অর্থাৎ সেই উদ্দেশ্যের জন্যই এই বাংলা ব্যাকরণ ও প্রুফ সংশোধন এইসি সাবজেক্টটি পড়তে হবে। এই সাবজেক্টটি শিখনের ফলাফল পাঠ সমাপনের তারা শুদ্ধ বাংলায় কথা বলতে এবং লিখতে পারবে, সেই সঙ্গে প্রুফ রিডারের সহ অন্যান্য কর্মজগতে পা রাখার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকেই বাংলা ভাষা লিখতে এবং বলতে পারবে, সাথে সাথে কর্মজগতে পা রাখার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই সাবজেক্টটি দুটো মডিউলে ভাগ রয়েছে, অর্থাৎ সিলেবাসে দুটো মডিউল রয়েছে। মডিউল 1-এ রয়েছে বাংলা ব্যাকরণ, যেখানে সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি এবং পদ পরিচয় রয়েছে, এবং মডিউল 2-এ রয়েছে বাংলা ব্যাকরণ চর্চায় হ্যালহেড, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেনের অবদান এবং প্রুফ সংশোধন। এই সমস্ত বিষয়গুলো তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাসে রয়েছে। যদিও এখানে কোন কোন বই থেকে তোমরা এই বিষয়গুলো পড়তে পারবে সেই বইগুলোর রেফারেন্স দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই সমস্ত বই পড়তে পারো। যদিও এই সাবজেক্টের সম্পূর্ণ ক্লাস আমি সিলেবাস অনুযায়ী তোমাদের করাবো। যে বই থেকে তোমাদেরকে ক্লাস করানো হবে সেই বইটি তুমি এখন দেখতে পাচ্ছ। এখানে সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে বোঝানো রয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবটা দেখেছি। চাইলে তুমি এটা পারচেস করতে পারো, ও পারচেস করার জন্য তুমি মেইল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে সামান্য মূল্যে তুমি পারচেস করতে পারবে সেই সামান্য মূল্য স্ক্রিনে তোমার শো করছে। তুমি পেমেন্ট করার পর একটা স্ক্রিনশট নিয়ে মেইল অথবা হোয়াটসঅ্যাপ করলে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে। আশা করি আজকের এই সিলেবাস সংক্রান্ত ভিডিওটি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। যদি ভালো লাগে প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।